আল্লাহ কত বড় মহান, যিনি আমাদেরকে প্রশংসা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান করনে ওয়ালা, আমাদের প্রতি কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন যে আমরা দ্বীনি কথা বলা ও শোনার তৌফিক পেয়েছি। যাকে আল্লাহ পাক ভালোবাসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, প্যারা নবী সরকারে কায়নাত, সরকারে দু জাহান, সৈয়দুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে দ্বীনি সমাজ, দ্বীনি বুঝ আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। দ্বীন মানা আর বুঝা আল্লাহ পাকের ইহসান ছাড়া হয় না, দয়া ছাড়া হয় না। আল্লাহর দয়া মায়া রহমতে নজর করতে হবে, সেই দিনের কাজ করতে পারে। আল্লাহর রহমতে নজর পড়লে সে আল্লাহর ঘর বাইতুল্লাহ যেতে পারে। বাইতুল্লাহ গিয়ে যদি কেউ আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে, বলে তারপরও তার উপরে অঝোর রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহ দেখে দেখে যখন সে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। দেখে দেখে যখন তালবিয়া পড়তে থাকে, বাইতুল্লাহ শরীফ যখন প্রথমবারে নজরে চলে আসে, যখন প্রথমবার বাইতুল্লাহ দিকে তাকায়, আল্লাহ পাক সেই মুহূর্তে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান কোন সূরতে হোক বান্দাকে মাফ করে দেওয়া। কারণ বান্দা যদি দুনিয়াতে মাফ পায়, তাহলে কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, কিয়ামতের মাঠে সর্ব অবস্থায় সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পরকালীন জীবনের কিয়ামতের মাঠের নাজাতই হচ্ছে প্রকৃত নাজাত। কিয়ামতের মাঠের অবস্থানটা এমন হবে যে পরকালীন একটি দিন আল্লাহ পাক বানিয়েছেন মানুষের জন্য 1000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। একটা দিন কয় হাজার বছরের সমান? 1000 বছরের সমান। আল্লাহু আকবার। কত বড় দিন হবে! শুধু এতটুকুই বড় নয়, আল্লাহ পাক আরো বড় দিন বানিয়েছেন। সেই দিনটা আবার কোন দিন? বলে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক মানুষকে মাটির ভিতর থেকে উত্থিন করবেন, উঠাবেন। আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সমস্ত মানুষগুলো, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, অট্টালিকা, বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে, সবকিছু মিসমার হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করা হয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আর রহমানের মধ্যে, আল্লাহ পাক ফরমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মাঝে যাহা কিছু আছে
কোন কবি বলেন, দুনিয়ার মাঝে যাহা কিছু আছে সব হয়ে যাবে ফান, শুধু কেবল বাকি থাকিবে মহিয়ান গরিয়ান। মহিয়ান গরিয়ান কে? সত্তা, যিনি আল্লাহ মহান, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই বাকি থাকবেন। সব কিছু শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। আবার বলা হবে, ইসরাফিল তুমি আবার সিংহাতে ফুৎকার দাও। আমরা যখন মানুষকে কবরের মধ্যে দাফন করি, তখন যখন মাটি দেই, তখন বলি, কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, মিনহা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির মধ্যে তোমাকে যেতে হবে, মাটির সাথে তোমাকে মিশে যেতে হবে। তোমার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না, মাটির ভিতরে তোমার ঢুকতে হবে, মাটির সাথে তোমার মাটি হয়ে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আল্লাহ পাকের হুকুমে তোমাকে আল্লাহ পাক উঠাই নেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, ইসরাফিল তুমি দ্বিতীয়বার আবার সিংহাতে ফুঁক দান করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুঁক দিবেন, সাথে সাথে জমিন থেকে যে যেখানে আছে, জমিন থেকে মানুষগুলো উঠতে থাকবে, উদ্ধান হতে থাকবে। সুবহানাল্লাহ। সব জায়গা থেকে, সব জায়গা থেকে উঠতে থাকবে, সব জায়গা থেকে উঠতে থাকবে। সমস্ত মানুষগুলো উঠে একে অপরের দিকে তাকাবে, একে অপরের দিকে তাকাবে। কারো গায়ে জামা থাকবে না, পোশাক থাকবে না, পরনে বস্ত্র থাকবে না, মাথায় টুপি থাকবে না, পাগড়ি থাকবে না, চশমা থাকবে না, কিছুই থাকবে না। সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে, কোন বস্ত্র শরীরে থাকবে না। প্যারা নবী সরকারে কায়নাত, সরকারে দু জাহান, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রচার করলেন, সাহাবায়ে কেরামের কাছে যখন পেশ করলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই শুনতেছিলেন প্যারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যখন কোরআনে কারিমের আয়াতে কারিমা নাজিল হয়েছে, পর্দার আয়াতে কারিমা নাজিল হয়েছে, তোমরা পর্দার মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে আমরা পর্দার মধ্যে ঢুকে গিয়েছি, কখনো বেপর্দা হই নাই। যখন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বর্বরতা যুগের ওই মহিলাদের মতো তোমরা ঘোরাফেরা করো না, তোমরা পর্দার ভিতরে চলে যাও, পর্দার সাথে চলো, কেননা আল্লাহ পাক তোমাদের প্রতি পর্দার বিধান নাজিল করেছেন। পর্দার বিধান আসছে, যে মুহূর্তে পর্দার আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে ওই মুহূর্তে আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন সহ সকল মহিলা পর্দার মধ্যে চলে গেছে। এক মহিলা রাস্তায় ছিল, ওখানেই বসে গেছে। সুবহানাল্লাহ। ওখানেই বসে গেছেন, চাদর মুড়া দিয়ে, তার কাপড় মুড়া দিয়ে বসে গেছে। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ রাসূলের হুকুমকে কিভাবে সাহাবায়ে কেরাম পালন করেছে, এইভাবে পালন করার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়েছে।
কিয়ামতের মাঠে তাদের কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবী সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিয়ামতের ভয়াবহ কঠিন কথা বলেছেন, কিয়ামতের ময়দানে ভয়াবহ কঠিন অবস্থা হবে, দিনটা আমাদের দিনের মতো এত ছোট হবে না, দিনটা এত বড় এত বড় এত বড় হিসাব এত বড় হবে। পৃথিবী আর আল্লাহর জমিন আর আসমান সৃষ্টি করার মধ্যে, আল্লাহর দিনগুলো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দিন সৃষ্টি করার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হবে কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কোথায় বলেছেন? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন 50,000 সানা। আল্লাহ পাক সূরা মাআরিজের মধ্যে বলেছেন 50,000 বছরের সমান হবে কিয়ামতের দিন খানা। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 50,000 বছরের সমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনটা কেন আল্লাহ পাক এত লম্বা বানাবেন, এত বড় বানাবেন, এত বিশাল বানাবেন? আমাদের জীবনটা এত বড় ছিল না, পৃথিবীর জীবনটা তো ছিল অত্যন্ত ছোট, অত্যন্ত স্বল্প। মানে আমাদের জীবনটা 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 80 বছরের জীবন, 90 বছরের জীবন, 100 বছরের জীবন, ছোট্ট ছোট্ট জীবন আমরা দুনিয়াতে কাটিয়েছি। নূহ আলাইহিস সালামের জামানায় লম্বা জীবন কাটিয়েছেন, কিন্তু আখিরি জামানার উম্মতের জীবনটা হলো অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট। বলে আমাদের এই ছোট্ট জীবনের হিসাবগুলো আমাদের কেন এত লম্বা চূড়া সময়ের মধ্যে দিতে হবে? কারণটা কি, ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন একটি ছোট্ট জীবন, কিন্তু এই ছোট্ট জীবনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে হাজার হাজার অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পাক তোমার জীবনটাকে, দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন। তোমার জীবনটাকে আল্লাহ পাক সুন্দর করে নিয়ামত দিয়ে সাজিয়েছিলেন। এই নিয়ামতগুলো পৃথিবীর মধ্যে তোমাকে যেই নিয়ামতগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমাদের থেকে ভিন্ন ভিন্ন নিবেন। সুবহানাল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে। তোমাদের শ্বাস প্রশ্বাস তুমি নিয়েছো, বের হয়েছে, এটা একটা নিয়ামত। তুমি দৃষ্টি দিয়েছো, চোখের পলক ফেলেছো, প্রত্যেকটা মুহূর্ত মোট একটা নজর, এই নজরের ভিন্ন তোমার হিসাব নেওয়া হবে। তোমার শ্বাস প্রশ্বাস বের হয়েছে, ভিতরে গেছে, এটার হিসাব ভিন্ন নেওয়া হবে। তুমি এক গ্লাস ঠান্ডা পানি পান করেছো, প্রত্যেকটা ফুটার হিসাব আল্লাহ পাক ভিন্ন ভিন্ন নেবেন। সুবহানাল্লাহ। তুমি 50 বছর, 60 বছর, 70 বছর খাবার খেয়েছো, তুমি ফল খেয়েছো, মূল খেয়েছো, তুমি আলো বাতাস আল্লাহ পাকের ভোগ করেছো, তুমি আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি ভোগ করেছো। কত 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 নিয়ামত বান্দা, তুমি গুণে তো শেষ করতে পারবে না। এত নিয়ামত গুলো তুমি দুনিয়ার মধ্যে ভোগ করেছিলা। আজকে তুমি আমার দরবারে উপস্থিত হয়েছো, আমি আহকামুল হাকিমিন হইয়া তোমার প্রত্যেকটা নিয়ামতের ভিন্ন ভিন্ন হিসাব নিব। তুমি হাতে ধরেছো, এই শক্তিটা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। তুমি পায়ে চলেছো, তোমার পায়ে চলার শক্তিটা আমি দিয়েছিলাম। তুমি কথা বলেছো, তোমার কথা বলার শক্তিটা আমি আল্লাহ দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যখন বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তখন মিথ্যা কথা বলার চেষ্টা করবে, বলবে না আমি তো অপরাধ করি নাই। বলে অপরাধ করেছো? না করি নাই। ওই অপরাধ করেছো? না করি নাই।
বলে বান্দা প্রত্যেকটা অপরাধকে এড়িয়ে চলার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাক বলবেন দেখো তুমি অস্বীকার করার সুযোগ নাই, আজকে তোমার জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব, তোমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আজকের দিনে তোমার পক্ষে বা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হয়তো সাক্ষী তোমার পক্ষে হবে, না হয়তো সাক্ষী তোমার বিপক্ষে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে তোমার হাত তোমার বিরুদ্ধে তোমার পক্ষে সাক্ষী দিবে, কথা বলবে, তোমার পা তোমার পক্ষে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন তুমি জবানে হাজারো যদি বলো আমি এটা করি নাই সেটা করি নাই, কোনোটাই গ্রহণ করা হবে না। প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ পাক নেবেন, প্রত্যেকটা বিষয় তোমাকে জিজ্ঞেস করা হবে, আর প্রত্যেকটা বিষয়ের প্রতিদান তোমাকে দেওয়া হবে। ভালো করলে তারও প্রতিদান, মন্দ করলে তারও প্রতিদান দেওয়া হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আজকের দিনে কিয়ামতের মাঠে তুজজা তোমাদের প্রতিদান দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে। কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষকে আজকে প্রতিফল দেওয়া হবে। যদি তোমার হিসাব নিকাশে যদি তোমার নেকের পাল্লা ভারী হয়ে যায়, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দিবেন। তোমার জন্য যদি বদের পাল্লা ভারী হয়ে যায়, তোমার জাহান্নামে যেতে হবে। সেদিন আসমানের দিকে বান্দাগুলো তাকিয়ে থাকবে, জানি না কোন দিক থেকে আমার আমলনামাটা চলে আসে, আমার ডান হাতে আসে না বাম হাতে আসে। বলে যদি নেককার হয়ে যায়, যদি পরহেজগার হয়ে যায়, যদি খোদা বিরু হয়ে যায়, যদি মুত্তাকিন হয়ে যায়, যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, যদি আল্লাহকে ভয় করেওয়ালা মানুষটা যদি দুনিয়াতে তার জীবনটা এইভাবে হয় যে সে আল্লাহকে ভয় করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আমলনামাকে তার ডান হাতে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন তার আমলনামা ডান হাতে এসে যাবে, তখন সে আমলনামা পেয়ে খুশি হয়ে যাবে। আমলনামা পেয়ে খুশি হয়ে যাবে, সে আনন্দ চিত্তে মানুষের সামনে যাবে, বন্ধুর কাছে যাবে, আত্মীয়র কাছে যাবে, গেয়ে গেয়ে খুশি প্রকাশ করবে আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দান করেছে। সুবহানাল্লাহ। আর যদি আমলনামা বাম হাতে এসে যায়, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, যদি বাম হাতে আমলনামা এসে যায়, তখন সে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কি হইল, বুকটা ছিঁড়ে পিঠ দিয়ে হাতটা বের করে দিয়ে বাম হাতে যখন আল্লাহ আমলনামা দিবেন, আর তিনি আফসোস করে বলতে থাকবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামাটা না দেওয়া হতো, আমার এমন আমলনামার প্রয়োজন ছিল না। আফসোস করবে, সে আমলনামাকে কামনা করবে না। ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আমলনামা পাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা ওয়া কাফা, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার জন্য। কাফা বিনাফসিকা, তোমার নফস তোমার জন্য, তুমি যথেষ্ট, তোমাকে বুঝাই দিতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবে। হিসাব নেওয়াটা তোমার জন্য যথেষ্ট, তুমি নিতে পারবে। নাও হিসাব নামা, দেখো
আমল নামা দেখো, আমল নামা যখন দেখবে তিনি বলতে থাকবেন যে এটা কেমন আমল নামা আমাকে দাও, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমল নামা আমাকে দেওয়া হলো। ছোট থেকে ছোট কোনো আমল ছেড়ে দেওয়া হয় নাই, বড় থেকে বড় কোনো আমল ছেড়ে দেওয়া হয় নাই। ইল্লা আহসাহা, প্রত্যেকটা আমলকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কেমন আমল? বলবে এটাই তোমার দুনিয়াতে বলেছিলেন, ওলামায়ে হযরত বলেছিলেন, দ্বীনের দায়ীরা বলেছিলেন, আল্লাহ ওয়ালার আল্লাহ ওলিরা বলেছিল যে তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, তাওয়ানু ইলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ করো, নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা করে, কথা তোমাকে বলা হয়েছিল। অথচ তোমরা ভালো কাজ করো নাই, তোমরা ভালো কাজকে প্রাধান্য দাও নাই, মন্দ কাজকে প্রাধান্য দিছো, খারাপ কাজ তুমি দুনিয়াতে করেছো। সুতরাং আজকে তোমাদের খারাপ কাজ করার কারণে তোমাদের আজকে পরিণতি ভয়াবহ হয়েছে, এবং এই পরিণতির কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, কারণ জাহান্নাম বিশাল কঠিন জিনিস, ভয়াবহ জিনিস। 1000 বছর পর্যন্ত জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে মিচমিচে কালো। বলেন নাউযুবিল্লাহ। আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাই। জাহান্নামের আগুনকে 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে। সে 1 ভাগ আগুন দিয়ে পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে, আবার জ্বলে পুড়ে কখনো শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে সেই চট্টগ্রামে দেখছেন কন্টেনারের মধ্যে আগুন লেগেছিল। কন্টেনারে একটা আগুন লাগলো, নিভাইতে পারলো না, কত লোক চেষ্টা করলো, আস্তে আস্তে সমস্ত জিনিস নিষ্পেষিত হয়ে গেল, জ্বলে পুড়ে শেষ করলো, তারপর আগুন নিভাল। ছোট্ট একটা আগুন, সেটাকে নিভানো গেল না, কঠিন অবস্থা, মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। কিন্তু আখিরাতের আগুন কত ভয়াবহ, যেখানকার ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে ইন্ধন জাহান্নাম। সেই কঠিন আগুন থেকে আমাদের পানা চাইতে হবে, সেই কঠিন আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে দিনের মেহনত করতে হবে, দিনের পথে লেগে থাকতে হবে, দিনকে নিজের বাহন বানাতে হবে। আজকে দেখেন আসমানি গজব কতভাবে হয়, একটুখানি গজব আসলে মানুষ পেরেশান হয়ে যায়, অতি রৌদ্র উঠে গেলে মানুষ পেরেশান হয়ে যায়, কত কষ্ট, গরমে টিকতে পারে না। একটু বেশি বৃষ্টি হয়ে গেলে ফসল জমি তলায় যায়, নষ্ট হয়ে যায়, সহ্য করতে পারে না। পানির স্রোত যদি এক দেশে থেকে আরেক দেশে নেমে আসে, মানুষ মরে, বাড়িঘর তছনছ হয়ে যায়, শেষ হয়ে যায়। আজকে দেখেন অল্প সময়ের মধ্যে আমরা খবর পেলাম যে নোয়াখালী, কুমিল্লায় কি কঠিন ভয়াবহ পানির স্রোতে তারা ভাসতেছে, তাদের উপর বিপদ আসছে। এজন্য আমাদের উচিত, আল্লাহ পাক আমাদের শান্তিতে রেখেছেন, আমরা অনেক শান্তিতে আছি, আমরা বিক্রমপুরের মানুষ। আল্লাহ পাক অনেক সময় অনেক ভাবে বিপদ থেকে সরাইয়া রাখে। আল্লাহর খাস রহমত আমাদের বিক্রমপুরের উপরে, মুন্সিগঞ্জের উপরে আল্লাহ পাকের খাস রহমত, যে আল্লাহ পাক বিভিন্ন সময় বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। তো এই জন্য যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো উচিত। আপনার কম আছে, বেশি আছে, তা নিয়ে তাদের পাশে গিয়ে যারা না খেয়ে আছে, যাদের বস্ত্র নাই, যাদের বাড়ি নাই, ঘর নষ্ট হয়ে গেছে, তাদের হাতে নিজ হাতে পৌঁছে দেওয়া বেশি ভালো। নিজ হাতে যদি অনুদান পৌঁছে দেওয়া হয়, তাহলে সঠিকভাবে মনের মধ্যে তামান্না হয় যে আমার দানটা পৌঁছেছে, গরিবের হাতে দিতে পেরেছে।
কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহ মাফ করে, সবাই না, অনেকে টাকা পয়সা উঠায় কিন্তু উঠাইয়া জাগা মতো টাকা পৌঁছায় না। কত বড় অমানবিক কাজ, কত বড় অমানবিক কাজ মানুষ করে। এই জন্য আমরা বলবো যে আপনাদের যার যেমন সামর্থ্য আছে আপনারা তা গরিব দুঃখীর হাতে পৌঁছে দেন। নির্ভরযোগ্য ব্যক্তি যদি পান যে আমার দানটা অবশ্যই ওনার কাছে দিলে পৌঁছবে, এমন ব্যক্তির কাছে আপনারা দিতে পারেন। এমন ব্যক্তির কাছে আপনি যেতে পারলেন না, তার হাতে আপনি পৌঁছে দেন। এই জন্য মানুষকে সহযোগিতা, অসহায় মানুষকে সহযোগিতা করা, এটাও সাদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এটাও সাদকায়ে জারিয়া, এটাও আপনার নেকের পাল্লার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠাইবেন। আপনি এটাও নেক কাজ হিসাবে গণ্য হবে। কিন্তু যদি আপনি সাধ্য থাকা সত্ত্বেও যদি আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়াইলেন না, আপনি ব্যথায়, মুসলিম ভাইয়ের ব্যথায় ব্যথিত হইলেন না, একটা মানুষের ব্যথা, শুধু মুসলমান না, একটা মানুষ যদি, একটা হিন্দু যদি বিপদে পড়ে তার পাশেও দাঁড়ানো, এটাও ইমানি দেয়। তাকে দাবাইয়া দেওয়া যাবে না, সেও মানুষ, তাকেও আল্লাহ পাকে বানিয়েছেন। এই জন্য তার পাশেও দাঁড়াতে হবে, তাকেও সহযোগিতা করতে হবে। বিপদে যেই পড়ুক তাকে সহযোগিতা করতে হবে। তবে মুসলমান ভাইয়ের বিপদে দাঁড়ানোর বেশি অগ্রাধিকার, এদের কাছে বেশি আগে আসতে হবে। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যাদের উপর বিপদ আসছে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, তাদের যেন আল্লাহ পাক শান্তি দান করেন, তাদের এলাকার মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, তারা যেন বিপদ থেকে মুক্তি পায়। এই জন্য আমাদের দোয়া করা উচিত, সময়ের সময় দোয়া করা। সবাই দোয়া করব, শুধু ইমাম সাহেব দোয়া করবে এরকম না। কখন কার দোয়া কবুল হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা বুকে ব্যথা নিয়ে মুসলমান ভাইয়ের এরকম মানুষের ব্যথায় ব্যথিত হয়ে, মানুষের ব্যথায় ব্যথিত হয়ে সবার জন্য দোয়া করব এবং চেষ্টা করব এক ভাই আরেক ভাইকে বলে দেব যে তোমরা কিছু সাহায্য তাদের জন্য পাঠাও। কারণ আজকে যদি দুনিয়া আমরা তাদের জন্য সাহায্য পাঠাই, আল্লাহ পাক আমাদের বিপদের সময় আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে সাহায্য করবে। কিয়ামতের সাহায্য আমাদের অত্যন্ত প্রয়োজন, যেখানে তার নেক আমল, তার নেক আপনজন, তার ভালো সাথী সঙ্গী বন্ধু তারাই কাজে আসবে। কোনো খারাপ কাজ, খারাপ বন্ধু, খারাপ আমল তার কিয়ামতের মাঠে কাজে আসবে না। এই জন্য সেদিন যেন আমরা বিপদ থেকে ত্রাণ পাই, আমাদের যেন কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে না হয়। অল্প সময়ের জন্য মুসলমান হিসাবে, আল্লাহর নবীর খাস উম্মত হিসাবে অল্প সময় হিসাব দিয়ে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। সকলে বলেন আমিন।